আচ্ছা, আমরা এবার টেক্সটের ইউজ শিখবো। বেসিক্যালি আমাদের এই অ্যানোটেশন টুলবারটা কিভাবে ইউজ করা হয় সেই জিনিসটা আমরা একটু দেখব। এটার জন্য আমরা ফার্স্টে আবার আগের মতন করে একটা রেক্ট্যাঙ্গেল লিখে নিই। রেক্ট্যাঙ্গেল কমান্ডে 0,0 আর আদার পয়েন্ট 5 ফিট, 5 ফিট দিয়ে দিলাম। দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি করব? আমরা জানি ESC Z এন্টার E এন্টার। এখন দেখা যাচ্ছে। এই জিনিসটার ডাইমেনশন কত সেটা আমাদের সাইডে নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? এখানে ডাইমেনশনে ডিরেক্ট দিয়ে এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্ট পর্যন্ত ডাইমেনশন ক্রিয়েট করে দিলাম। দেখো জিনিসটা কি হলো, একটা ডাইমেনশন ক্রিয়েট হয়েছে, বাট সেটা অনেক ছোট একটা লেখায় দেখা যাচ্ছে, আর এটা 5 ফিট না হয়ে 60 ইঞ্চ দেখাচ্ছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে নর্মালি 5 ফিট যেটা সেটাই আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা ফার্স্টে হচ্ছে এটা ডিলিট করে দেই। এসকেপ দিচ্ছি, এসকেপ দিয়ে এটা হচ্ছে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন ডাইমেনশন ঠিক করার জন্য আমাদের এই যে অ্যানোটেশনের নিচের যে অপশনটা আছে ড্রপ ডাউন মেনু, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে আমরা অ্যানোটেশনের আন্ডারে 4টা অপশন পাবো, ঠিক আছে? একটা হচ্ছে টেক্সট স্টাইল, একটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, একটা হচ্ছে মাল্টিলিনিয়ার স্টাইল, আর লাস্ট অফ অল টেবিল স্টাইল। প্রত্যেকটাতে স্ট্যান্ডার্ড অপশনটা সিলেক্ট করা আছে। আমরা ফার্স্টে টেক্সট স্টাইলটা একটু মডিফাই করি। এখানে ড্রপ ডাউন মেনুটা সিলেক্ট করলে নিচে দেখো এখানে 2টা অপশন আছে, অ্যানোটেটিভ আর স্ট্যান্ডার্ড। আমরা নিচে ম্যানেজ টেক্সট স্টাইলে ক্লিক করব। ম্যানেজ টেক্সট স্টাইলে ক্লিক করলে আমাদের একটা নতুন ডায়ালগ বক্স আসবে। এটাতে আমি হচ্ছে নতুন একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমি নিউ দিব। মনে করো এই স্টাইলটা হচ্ছে টাইম নিউ রোমান্স ফন্টে লেখাগুলো দিবে, আর ফন্ট স্টাইলটা হবে হচ্ছে বোল্ড অ্যান্ড ইটালিক। তাহলে আমি কি করব? আমি স্টাইল নেমটা TNR দিচ্ছি, টাইম নিউ রোমান্স, আর আন্ডারস্কোর দিয়ে বোল্ড ইটালিক, বোল্ড ইটালিক। এটা হচ্ছে জাস্ট আমার নামটা দেখেই যাতে আমি বুঝতে পারি ফন্টের নামটা কি এবং ফন্টের স্টাইলটা কি। এরপর এই ফন্ট স্টাইলের আন্ডারে রেগুলার না যে বোল্ড ইটালিকটা সিলেক্ট করলাম। করার পর জিনিসটা আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এখানে ফন্ট নেমটা তো আমরা সিলেক্ট করি নাই, এখানে লিখছি টাইম নিউ রোমান্স, কিন্তু এখানে তো এরিয়াল হয়ে আছে। আমি কি করব? এখানে যাব, যে টাইম নিউ রোমান্স যেটা সেখানে চলে যাব। এই যে টাইম নিউ রোমান্স, যাওয়ার পরে এটা এখন আমি অ্যাপ্লাই যাব। এখানে আরো অপশন আছে, সাইজ, হাইট, উইডথ, ফ্যাক্টর, কিন্তু এগুলো আমরা কিছুই চেঞ্জ করব না। এটা জাস্ট আমরা ফন্ট নেম আর ফন্ট স্টাইলকে চেঞ্জ করার জন্য ইউজ করব, আর বাকি চেঞ্জটা আমরা পরবর্তীতে অন্য অপশন ইউজ করে করব। ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আমি অ্যানোটেশনে গেলে দেখো এখানে আমার তাহলে 3টা অপশন চলে আসছে। আমি স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট করলাম, আমার যদি কোনোটাই দরকার হয় আমি TNR বোল্ড ইটালিক ইউজ করে লিখতে পারবো। আচ্ছা, অ্যানোটেশনের সেকেন্ড যে অপশনটা আছে, সেকেন্ড যে ড্রপ ডাউন মেনু, সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইলের আন্ডারে পড়ছে। তো এখান থেকে আমরা ড্রপ ডাউন মেনুটা যদি সিলেক্ট করি, তাহলে এই যে এখানে দেখো লেখাগুলা কি পয়েন্টে, ডেসিমালে আছে, এগুলো আমাদের সবই চেঞ্জ হয়ে যাবে আমরা যদি ঠিকঠাক স্টাইলকে সিলেক্ট করতে পারি। ওকে, আমরা এবার ম্যানেজ স্টাইল অপশনটাই ক্লিক করলাম। করার পরে এখানেও আমাদের নতুন আরেকটা ডাইমেনশন স্টাইল আনা লাগবে। তো আমি এটা ট্রায়াল নামে সেভ করছি। এটা অ্যাকচুয়ালি নিউ স্টাইল নেমটা তোমরা যে টাইপের ডাইমেনশন দিবে সেই রিলেটেড কথাই লিখে রাখলে ইজি হবে, কারণ তোমাদের পরবর্তীতে দেখবে কি যে অনেকগুলা অপশন আছে, সেখান থেকে একটা ডাইমেনশন স্টাইল সিলেক্ট করে অ্যাপ্লাই করা লাগছে। তো তোমার যাতে নাম দেখেই তুমি বুঝতে পারো যে কোন টাইপে তোমার কি ধরনের অপশন আছে, সেটা যাতে ভিতরে যে দেখা আর কি না লাগে, ঠিক আছে? আচ্ছা, এটার পর কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর আমাদের উপরে দেখো এখানে অনেকগুলা অপশন আছে, প্রত্যেকটা অপশনের কোনটার কাজ কি সেটা আমরা একটু দেখবো। লাইনস কমান্ড যেটা, সেটার আন্ডারে দেখো কালার আছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যত জায়গায় কালার সিলেক্ট করব সেখানে বাই ব্লক,
বাই লেয়ার এই দুইটা জিনিস থাকবে আর বিভিন্ন রং থাকবে। বাই ব্লক বলতে এমনি নর্মালি যে অবস্থায় আছে সেটা বোঝাচ্ছে। বাই লেয়ার যেটা, সেটা হচ্ছে আমরা যখন লেয়ারিং শিখবো তখন আমরা দেখতে পাবো যে এক একটা লেয়ারকে আমি চাইলে এক একটা কালার হিসেবে ফিক্স করে দিতে পারি। তো আমি যদি লাইন টাইপটা বাই লেয়ারে সিলেক্ট করি তাহলে সেই লেয়ারটা যেই কালারের আন্ডারে অ্যাসাইন্ড ছিল এখানে তোমার ড্রয়িংটাই ডাইমেনশনের লাইনটা সেই কালারে আসবে। তো এখানে আমরা এখন যেহেতু লেয়ার দিয়ে করছি না, আমরা জাস্ট এমনি র্যান্ডম একটা কালার সিলেক্ট করি, সায়ান কালারটা সিলেক্ট করেছি। লাইন টাইপ এই অপশনটা দেখো, এটাও বাই লেয়ার বাই ব্লক আছে। বাই লেয়ার মানে অ্যাজ ইট ইজ লেয়ার যেটা সিলেক্ট করে রাখবে সেটা। আমরা কন্টিনিউয়াস বলতে যে নর্মাল যে লাইন দেখি সেটা বুঝাচ্ছি। আমরা এবার আদার্সে যাই। আদার্সে গেলে দেখো এখানে লোড অপশনটা আছে। এখানে এমনিতে অলরেডি বাই লেয়ার বাই ব্লক আর কন্টিনিউয়াস এই তিনটা অপশন দেয়া আছে। আমরা লোডে যে নতুন কিছু লাইন টাইপকে সিলেক্ট করতে পারি। যেমন দেখো এটা হচ্ছে ড্যাশ, তারপর এটা ড্যাশ স্পেস, তারপর লং ড্যাশ ডট। আমি মনে করো প্রথমটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে আমি যদি সেকেন্ড অপশনটা থার্ড অপশনটা এগুলো সিলেক্ট করি তাহলে যেটা হবে আমি কন্ট্রোল চেপে এগুলা একবারে সিলেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন আমি ওকে দিলাম। ওকে দিলে দেখো এই লোডটা আমার মানে লাইন টাইপটা আমার লোড হয়ে এখানে চলে আসলো। এখন এখান থেকে আমি আমার ডিজায়ার্ড যে কোনো একটা লাইন টাইপ নিতে পারি। তো আমি মনে করো এই যে আইসো ড্যাশ যেটা সেটা নিলাম, অর্থাৎ আমার ডাইমেনশনটা এখন এরকম দাগ দাগ টাইপের হবে, সলিড লাইন হবে না। ওকে দিয়ে দিলাম। এখানে আমাদের বাইরে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি না। লাইন ওয়েট হচ্ছে তোমার কতটুকু থিকনেস, এটা আমরা চাইলে আইডেন্টিফাই করে দিতে পারি। আপাতত আমরা এটা রাখছি না আর কি, আপাতত করছি না। পরবর্তীতে যদি দেখি যে কোনো ড্রয়িং এর চেয়ে হচ্ছে ডাইমেনশনটা মোটা, সেক্ষেত্রে লাইন ওয়েটটা আমরা একটু বড় সড়ো নিব। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাব সিম্বল এন্ড অ্যারো। দেখো ডাইমেনশন তো আমরা এরকম অ্যারো দিয়ে দিতে পারি, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে আমরা ড্রয়িং এ দেখবো যে অবলিক অপশনটা দেয়া। এই যে এখানে ক্লোজ ফিল্ড দিলে এই অ্যারোটা ক্লোজড হয়ে যাবে। ক্লোজড ব্ল্যাঙ্ক দিলে দেখো এই যে ছবিতে ব্ল্যাঙ্ক একটা তিনকোনা অ্যারো দেখতে পাচ্ছি। আমরা আর্কিটেকচার টিক এই জিনিসটা ইউজ করব। ঠিক আছে, আর্কিটেকচার টিক অথবা অবলিক। আর্কিটেকচার টিকটা দিলে দেখো এটা হচ্ছে ড্রয়িং যেরকম এই দাগটা দিয়ে আমরা দুই দিকে দাগ দিয়ে দেই, এইভাবে ডাইমেনশনটাকে সেট করছে। আচ্ছা এরপরে অ্যারো সাইজ, এটা আমি এখান থেকেও ফিক্সড করে দিতে পারি অথবা আমি পরবর্তীতে স্কেল করলে পুরো জিনিসটা একবারে বড় হবে, আমরা ওটাই প্রিফার করব। ঠিক আছে, আদার যে অপশনগুলো আছে সেগুলো আমরা ইন জেনারেল অত বেশি ইউজ করব না, এগুলাও আমি স্কিপ করে গেলাম। এবার হচ্ছে টেক্সট। টেক্সট স্টাইলের আন্ডারে আমরা স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে পারি অথবা আমাদের কাস্টমাইজড কোনো স্টাইল যদি থাকে, যে যেমন আমি টিএনআর বোল্ড ইটালিক এটাকে কাস্টমাইজ করেছিলাম। ধরো আরো কিছু আমার কাস্টমাইজড অপশন আছে, সেখান থেকে আমি চাইলে সিলেক্ট করতে পারি। এই যে সিলেক্ট করলে দেখো লেখাটা এরকম বোল্ড আর একটু ইটালিক হয়ে রোমান টাইম নিউ রোমান্সে চলে আসছে। আমি সেটা চাচ্ছি না, আমি স্ট্যান্ডার্ডেই রাখতে চাচ্ছি, তো আমি স্ট্যান্ডার্ডই সিলেক্ট করলাম। টেক্সট কালার, দেখো তুমি যখন এই লাইনে যে কালার সিলেক্ট করেছিলে সেটা কিন্তু টেক্সটের কালারকে চেঞ্জ করে নাই, সেটা জাস্ট লাইনটা কোনটা কি কালার হবে সেটাকে আইডেন্টিফাই করে দিচ্ছিল। এখন যদি আমি টেক্সট কালারটা সিলেক্ট করি তাহলে এই যে এখানে দেখো এটাও সেম বাই লেয়ার বাই ব্লক হতে পারে, অথবা কালার তুমি অন্য কালারে লিখতে পারো। এই যে গ্রিন দিলে এরকম বা ব্লু দিলে এরকম। ব্লু দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি না, বাট পিডিএফ যখন আসবে তখন ভালো করে দেখতে পাবো, সেটা আমরা পরে শিখবো আর কি। আপাতত আমি এখানে রংগুলা পছন্দ যদি না হয় তাহলে যে এরকম অপশনে যে তুমি ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বুক এরকম যে অনেক কিছু ভাবে কালার সিলেক্ট করতে পারো। আমি আপাতত একটা নর্মাল পিঙ্কিশ কালার দিচ্ছি, এটা ওকে দিলাম, এরকম কালার আসছে। ঠিক আছে, আচ্ছা টেক্সট হাইট এটাও আমি এখন এভাবে চেঞ্জ করব না, আর ফিল কালারটাও নিয়েও আমার এখন মাথা ব্যথা নাই, আপাতত এই দুইটাই আমি শিখবো। এখন টেক্সট প্লেসমেন্টটা হচ্ছে ভার্টিক্যাল অবস্থায়ও সেন্টার্ড থাকবে, হরাইজন্টালও সেন্টার্ড, এগুলো হচ্ছে কমন প্র্যাকটিস। কখনো যদি আমাদের চেঞ্জ করার লাগে যে ডাইমেনশন লাইনের উপরে থাকবে কি, এই যে এরকম অ্যাবাভ দিলে ডাইমেনশন লাইন থেকে উপরে চলে যাবে,
আর আউটসাইড দিলে এই যে সবগুলা ডাইমেনশনই বাইরে চলে যাচ্ছে, আর যদি তুমি বিলো দাও সবগুলা ডাইমেনশনের নিচে চলে আসছে, এরকম আর কি। আমরা সেন্টার প্রিফার করি, তো ভার্টিক্যালটাও সেন্টার রাখবো, হরাইজন্টালটাও সেন্টার রাখবো, ঠিক আছে। আর ভিউ ডিরেকশন হচ্ছে বাম থেকে ডানে, এটা রাইট টু লেফট হলে এই যে উল্টে যাবে, সো এটা করো না, এটা যা আছে তাই রাখি, সো এটা আমাদের চেঞ্জ করা লাগবে না। আমরা চাইলে টেক্সট অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারি। হরাইজন্টাল বলতে আমাদের যত লেখা আছে সেটা হচ্ছে হরাইজন্টাল আসবে। এই অপশন যেটা সেটা মাঝে মাঝে ইউজ করতে পারি, এটা হচ্ছে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন। এটা হচ্ছে এই পার্টটা দেখো, এটা কি বাঁকানো, কিন্তু আমার লেখাটা হরাইজন্টাল আছে। আমি যদি লেখাটাও এই ডিরেকশনে বাঁকাতে চাই, সেই ক্ষেত্রে আমি অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন দিলে এটা এভাবে বেঁকে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে হরাইজন্টালে আমি সিলেক্ট করে রাখলাম আপাতত। আমাদের চেঞ্জ করা লাগবে যেটা, সেটা হচ্ছে ফিট। ফিটের যে আমরা এখানে স্কেলিং চেঞ্জ করে, যে লেখা আমাদের খুব ছোট আসছিল না, আমরা দেখলাম যে অনেক জুম করা লাগছে, সেটাকে আমি বড় করতে পারবো। তো এখানে আমি 10 গুণ স্কেলিং করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমরা আরবিট্রারিলি নিচ্ছি, পরবর্তীতে এটা বাড়াতে বা কমাতে পারবো। আর প্রাইমারি ইউনিট, এই জিনিসটা মাস্ট চেঞ্জ করতে হবে। এখানে ইউনিট ফরম্যাটটা নিতে হবে হচ্ছে আর্কিটেক্ট, প্রিসিশনটা নিব কি 1/8, আর বাকিগুলা নিয়ে আমাদের সমস্যা নেই, বাকিগুলা অ্যাজ ইট ইজ। আর এই অপশনগুলাই যাব না, আমি ওকে করে দিলাম। এখন আমাদের ট্রায়ালটা এভাবে সেট হয়ে গেল। এখন আমি দেখি এই ডাইমেনশনটা নিয়ে আগের মতন এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই যে দেখো এটা এখন 5 ফিট হয়ে যাচ্ছে ড্যাশড লাইনে। আমি যদি এই ডাইমেনশন ট্রায়ালের বদলে আরেকটা বানাই, যেটা আর কি নর্মাল এরকম লাল নীল বেগুনি কালার না দিয়ে আসবে, তাহলে আমি এটা নিউ দেই, সেটার নাম দেই হচ্ছে ট্রায়াল 2। ট্রায়াল 2, এটাতে আমার লাইন সাইন দেয়া না, আমি নর্মাল কালার দিব, বাই লেয়ার বা বাই ব্লক দিয়ে দিচ্ছি। আমি সলিড দিয়ে দেই, কন্টিনিউয়াস, সিম্বল অ্যারো এটাই থাকবে। টেক্সট কালারটা আমি হচ্ছে বাই ব্লক দিয়ে দিচ্ছি, নর্মাল কালার। ফিট ঠিক আছে, প্রাইমারি ইউনিট ঠিক আছে, বাকিগুলো ওকে দিয়ে দিলাম। এবার ক্লোজ করলাম। এবার দেখো এখান থেকে যদি আমি নেই, তাহলে এটাই যে দেখো 5 ফিট বাই 5 ফিট এভাবে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে টেক্সট কিভাবে ডাইমেনশন কিভাবে দেয় সেটা শিখলাম। আমরা যদি এই যে ড্রয়িংটা করতে যাব, আমরা পুরাপুরি ডুপ্লিকেট করব, ওইটা এর নিচে দেখি, এখানে দেখো এখানে একটা ফিগারটার ডেসক্রিপশন দেওয়া আছে যে রিইনফোর্সমেন্ট ডিটেইলস অফ ইন্ডিভিজুয়াল ফুটিং। এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমরা টেক্সট অপশন ইউজ করে লিখতে পারি। টেক্সটের ড্রপ ডাউনে গেলে আমরা মাল্টি লাইন টেক্সট এবং সিঙ্গেল লাইন টেক্সট দুইটা অপশন দেখতে পাই। আমরা বেশিরভাগ কেসে সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করে লিখব। মাল্টি লাইন টেক্সট ইউজ করেও লেখা যায়, বাট জিনিসটা একটুখানি এই অটোক্যাড ড্রয়িং এর জন্য আমার কাছে এক্সেলারেটিং লাগে। আমরা সিঙ্গেল লাইন টেক্সটে যে যদি লিখি, ফার্স্টে আমাদের একটা হাইট স্পেসিফাই করতে হবে, ঠিক আছে। দেখো জিনিসটা কি, আমি এটা 5 ফিট নিয়েছি, তো আমার লেখা মোটামুটি যদি আমি 1 বা 2 ইঞ্চি দেই তাহলে খুবই ছোট দেখাবে, তাই না, 5 ফিটের তুলনায়। তাহলে আমার টেক্সট হাইটটা অ্যাটলিস্ট কত, 10 ইঞ্চি মতন হওয়া উচিত, 5 ইঞ্চি মতন হওয়া উচিত। তাহলে সেখান থেকে আমি এখানে সিঙ্গেল লাইন সিলেক্ট করে এই যে স্টার্ট পয়েন্ট টেক্সট আমি এখান থেকে স্টার্ট করছি এবং হাইট নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, 5 দিয়ে স্পেস দিচ্ছি, রোটেশন অ্যাঙ্গেল দিচ্ছি না, যে 0ই থাকবে। আমি এবার টেক্সটটা লেখার জন্য দেখো কার্সর পেয়ে গিয়েছি। আমাদের এখানে কি ছিল, রিইনফোর্সমেন্ট ডিটেইলস অফ ইন্ডিভিজুয়াল ফুটিং। আমি লিখি, ক্যাপস লক অন করে নিলাম, রিইনফোর্সমেন্ট। লেখার আগেই আমি বুঝছি যে জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে 5 ইঞ্চিতে, তাই না। তাহলে আমি এটাকে এখন 2 ইঞ্চিতেই নিয়ে আসি। আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, তাহলে এটা আমি আবার এসকেপ দেই, টেক্সট থেকে সিঙ্গেল লাইন টেক্সট সিলেক্ট করলাম, এখানে স্টার্টিং পয়েন্টটা এই বরাবর দেখো এখানে ধরে আমি এই যেভাবে নিচে লাইন নিয়ে আসতে পারি। আমি কিন্তু মাউস ক্লিক করি না, আমি জাস্ট মাউসটাকে এন্ড পয়েন্টে ধরে
স্লোলি নিচের দিকে নিয়ে আসছি, তাহলে এই বরাবর একদম শুরু হবে। ঠিক আছে, এখান থেকে এবার ক্লিক করলাম, হাইট হচ্ছে 2 ইঞ্চি দিচ্ছি, রোটেশন 0ই থাকছে। এই যে এবার হচ্ছে ব্লকটা ক্রিয়েট হয়েছে। এবার আমি লিখি রিইনফোর্সমেন্ট ডিটেইলিং অব, কি ছিল বাকিটুকু, ডিটেইলস অব ইন্ডিভিজুয়াল ফুটিং, ডিটেইলস অব ইন্ডিভিজুয়াল ফুটিং। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমার। এটা আমি এখন এন্টার দিলে দেখো, একবার এন্টার দিলে নিচের লাইনে যাবে, আমি 2বার এন্টার দিলে লেখাটা সরাতে পারবো। ঠিক আছে, এই লেখাটা এখন তুমি যদি মডিফাই করতে চাও তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি চাইলে মুভ করতে পারি, অথবা আমি যদি চাই একটু ছোট করতে পারি, স্কেলিং করতে পারি, স্ট্রেচ করতে পারি, অনেক কিছু করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমি মুভ করে এখানে সরিয়ে নিলাম, মাঝে মাঝে নিয়ে আসলাম। আর আমি চাইলে জিনিসটাকে স্কেলিং ফ্যাক্টর দিয়ে ছোটও করতে পারি, তো আমার লাগবে না। আমাদের লেখার একটা সুবিধা কি, তোমার লেখার কোনো ডাইমেনশন ওইভাবে দেয়া থাকে না, সো তুমি চোখের আন্দাজে মোটামুটি ভালো লাগে এরকম করে লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা টেক্সট ইনক্লুড করাটাও শিখে গেলাম। ঠিক আছে।